হাই, আমি শুভ আর তোমাদেরকে ঘুরবো আর খাবার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের এই ভিডিওটা একটু স্পেশাল ভিডিও, কারণ অনেকে আমাকে আমার দীঘালির যে শর্টসটা আমি আপলোড করেছিলাম কমেন্ট করেছে যে এই দীঘালি ট্যুরিজম প্রপার্টিটা বুক করব কিভাবে। তো এটার অ্যাকচুয়ালি অফলাইন কোনো বুকিং প্রসিডিওর নেই, কমপ্লিট বুকিং প্রসিডিওরটাই অনলাইন। তো আজকে চলো এই ভিডিওতে আমি তোমরা কি করে দাম দেখতে পারবে, অ্যাভেলেবিলিটি দেখতে পারবে এবং কি করে বুক করতে পারবে সম্পূর্ণটা দেখাবো। তাই জন্য এই চ্যানেলে কিন্তু থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, কারণ দেখতেই পাচ্ছ নতুন চ্যানেল। সো আই হোপ যে তোমরা আমাকে সাপোর্ট করবে এবং তাহলে আমি আরও নতুন নতুন এরকম ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এটার বুকিং প্রসিডিওরটা কিন্তু খুবই সোজা। সেটা হচ্ছে জাস্ট তোমরা গুগলে WBTDCL, অ্যাকচুয়ালি এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইটটা সেটার নাম হচ্ছে WBTDCL। তো তোমরা সেটা লিখে সার্চ করো, সার্চ করে যে ফার্স্ট লিঙ্কটা আসবে ভালো করে দেখে নিও, wbtdcl.wbtourismgov.in, এই লিঙ্কটার ওপর ক্লিক করে দিও। ক্লিক করলে তোমাদের কাছে এই একটা পেজ চলে আসবে যেখানে দেখবে অনেকগুলো তোমার ট্যুরিজম প্রপার্টির যে তোমার কী কী আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে সেই প্রপার্টির লিস্টটা দেখবে তোমাদেরকে দিয়ে দেবে। যেমন দার্জিলিংয়ে আছে, এ দেখো দীঘালি 1, দীঘালি 2 চলে এলো, দিনান্তে ট্যুরিজম প্রপার্টি, রায়গঞ্জে আছে, গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি আছে। তো এইগুলো তোমাদের দিয়ে দেবে। এবার আমি যেহেতু এই ভিডিওটা দীঘালি 2 এর জন্য করছি, তাই আমি আর বাকিটা দেখালাম না। আমি শেষে দেখানোর চেষ্টা করব ভিডিওতে যে কী করে তোমরা অন্য ট্যুরিজম প্রপার্টি সার্চ করতে পারো লোকেশন ফিল্টার দিয়ে বা লোকেশন কোথায় যাচ্ছ সেই হিসেবে। বাট আগে চলো দীঘালি 2টা কী করে বুক করতে পারো সেটা দেখে নিই। তো এখানে দেখো সিলেক্ট প্রপার্টির একটা অপশান আছে, আমরা এখানে সিলেক্ট প্রপার্টিটা ক্লিক করে নেব। এবার সিলেক্ট প্রপার্টি ক্লিক করে নিলেই প্রপার্টির মধ্যে দেখো ফিচার্স কী কী আছে, আমি যেটা বলেছিলাম ভিডিওতে, এয়ার কন্ডিশন আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় পরের দিনকে, তো সেগুলো দেখিয়ে দিয়েছে। তো এবার আমরা যেটা চেক করবো যেটা অ্যাভেলেবেল আছে কি না তুমি যেদিনকে যেতে চাইছো সেই দিনকে। তো তোমরা এখানে চেক ইন দেখো, এখানে নিচে দেওয়া আছে চেক ইন ডেট, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে চেক ইন ডেটটা তোমাদের দিতে হবে। যেমন আমি যাওয়ার প্ল্যান করছি হচ্ছে সেপ্টেম্বরে আমরা 6 সেপ্টেম্বর যাব, আর চেক আউট ধরো করছি হচ্ছে 7 সেপ্টেম্বর, একদিনের জন্য। কটা আমার রুম লাগবে? আমার অ্যাকচুয়ালি একটা রুম লাগবে, তোমরা তোমাদের মতো দিও। নিয়ে এখানে তোমরা চেক অ্যাভেলেবিলিটি করো, ক্লিক করো। এরপর এটাকে একটু স্ক্রল আপ করো, লোড হয়ে দেখবে নিচে চলে এসছে কটা কি অ্যাভেলেবেল আছে। এবার দেখো আমি যখন গেছিলাম তখন 2700 টাকা করে এই রুম ভাড়াটা ছিল। এই যেটা দেখছো এসি ডিলাক্স রুম, সেটা 2700 টাকা ছিল, বাট এখন সেটা হয়ে গেছে 3200 টাকা। আর এসি সুপার ডিলাক্সটা আমার যতদূর মনে পড়ছে 3200 ছিল, তো সেটা হয়ে গেছে 3500 টাকা। তো তোমরা এখান থেকে যটা রুম ভাড়া নিতে চাও এখানে বুক করে নেবে। যেমন আমি একটা রুম অপশন দিয়েছিলাম, তো একটা রুম বুক করে নিলাম। নিয়ে এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে তোমার বুকিং এসে যাবে। এবার বুকিংয়ের আগে যেটা আসবে সেটা হচ্ছে ইউজার লগ ইন, রাইট? ইউজার লগ ইন তোমাকে করতে হবে। এবার তোমার এখানে আমার যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, এবার তোমাদের হয়তো প্রথমবার করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তোমরা এখানে নিউ ইউজার রেজিস্টার হিয়ার যে লেখাটা দেখতে পাচ্ছ সেটার ওপর ক্লিক করে দেবে। তো এইখানে তোমরা ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, লাস্ট নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, কান্ট্রি মানে কোথায় আছো, সিটি তুমি কোথায় থাকো, তোমার সিটির পিনকোড। আর হ্যাঁ, এটা যেহেতু গভর্নমেন্টের সাইট, এখানে তোমার আইডেন্টিটি প্রুফ লাগে, তো আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর এনি ফটো আইডি প্রুফ যেটা তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট দিয়েছে সেটা তোমরা এখানে পুট করবে। কোম্পানি থেকে কোথাও গেলে মানে কোনো কোম্পানির আন্ডারে তুমি যাচ্ছ, কোম্পানি নেম দিতে পারো। দিয়ে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড, তুমি যেটা ইউজার নেম করতে চাইছো তোমার ইচ্ছা মতো সেই ইউজার নেম, আর তার যেটা পাসওয়ার্ড দিতে চাইছো তুমি সেটা দেবে এখানে। পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই এখানে রিটাইপ পাসওয়ার্ডটা দেবে, কারণ এটা খুব দরকার। আর আইডেন্টিটি প্রুফের যে নাম্বারটা মানে তোমার আধার কার্ড হলে যে আধার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু হবে হচ্ছে তোমার এইখানে। তো সেই ওয়াইজ তুমি দিয়ে দিও। কোম্পানি নেম দিলে তুমি জিএসটি নাম্বার দিও। আমার যতদূর মনে হয় জিএসটি নাম্বার হলে নিশ্চয়ই জিএসটি রিফান্ডও পাওয়া যাবে এখানে, তো সেটা তোমরা দেখে নিও। আর এখানে তোমার পাসওয়ার্ডটা তুমি এখানে রিটাইপ করে দিও। দেওয়ার পর এইখানে যে কোডটা লিখে দিচ্ছে 774437, এটা তুমি যখন লগ ইন করবে তোমার মতন কোড দেবে। তো সেই কোডটা রিফ্রেশ হয় অ্যাকচুয়ালি, এই কোডটা বারবার, এই যেমন ধরো রিফ্রেশ করলে দেখো নতুন কোড দিয়ে দিল। তো সেই কোডটা এখানে দিয়ে রেজিস্টার করে নেবে। খুব কমপ্লিকেটেড কিছু নয়, এরপরে তোমার এটা রেজিস্টার হয়ে যাবে। এবার আমার যেহেতু রেজিস্টার করা আছে, তো আমি এখানে ইফ রেজিস্টার লগ ইন হিয়ার বলেছে, আমি এখানে লগ ইন করলাম। এবার আমি এখানে আমার ইউজার নেম যেটা আমার যেটা ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা দেবো, আর যেটা আমি সেই রেজিস্টার করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো। আর এখানে এই সিকিউরিটি কোড সেম আগের বারে যেরকম করলাম, কপি করে এখানে সিকিউরিটি কোড পেস্ট করবো, মানে এখানে সিকিউরিটি কোডটা লিখবো অ্যাকচুয়ালি, লিখে এখানে লগ ইন করবো। তো লগ ইনটা করে নেওয়ার পর কিছুই নয়, আবার তোমাকে এইখানেই ফেরত এসে দেবে।
ফেরত আসার পর তোমার এখানে তো একটা রুম বুক করাই আছে, তুমি এখানে নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলে যাবে। এখানে তুমি এবার তোমার নাম যা থাকবে দেবে, এখানে তোমার আধার কার্ডের নাম্বার দেবে। যদি কোনো ডিসকাউন্ট পাও, সিঙ্গেল অকুপেন্সি একজনে 10% ডিসকাউন্ট দেয়, ক্যান্সার পেশেন্ট হলে 10% ডিসকাউন্ট দেয়, তোমরা এটা দিতে পারো। দেওয়ার পর এখানে নেক্সট করবে। আর এখানে নেক্সট করার পর আমি যেহেতু এখন বুকিং করছি না, তাই জন্য আমি তোমাদের পুরোটা করে দেখাতে পারলাম না। এরপর নেক্সট করলেই তোমাদের বুকিংয়ের এটা দিয়ে দেয়, একটা বুকিংয়ের স্লিপ তোমাদের দিয়ে দেবে। তো ওই স্লিপটা নিয়ে তুমি চলে যেতে পারো মানে হোটেলে। তো হোটেলে গিয়ে তোমাদের ওই বুকিং আইডিটা নাম্বারটা বললেই ওরা তোমাদের ঢুকতে দিয়ে দেবে। এবার এখানে আরেকটা জিনিস আমার এখানে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে টাকাটা এখানে 3200 টাকা দেখলে, সেই 3200 টাকাটা কিন্তু পুরো টাকা নয়, এর ওপর একটা ট্যাক্স হয়। ট্যাক্সটা হচ্ছে 12% জিএসটি নেয়। তো সেই 12% জিএসটিটা পে করতে হয় কিন্তু হোটেলে গিয়ে চেক আউটের সময়। আর এই যে রুমগুলো দেখলে, প্রত্যেকটা রুম কিন্তু ডাবল শেয়ারিংয়ের, মানে দুজনের জন্য দামটা। এবার যদি তোমরা 3 জন থাকতে চাও, একজন এক্সট্রা অ্যাডাল্ট থাকতে চায়, তাদের প্রবলেম কিছু নেই। কিন্তু ওখানে গিয়ে রুম রেন্টের 20%, মানে 3200 টাকা হলে তার 20% ইজ তোমার ওই 640 টাকা ওদের এক্সট্রা দিতে হয়, যেটা বলবো অনেক, যে কোনো প্রাইভেট জায়গার থেকে অনেক কম। তো 20% এক্সট্রা দিয়ে তোমরা 3 জনও ওখানে থাকতে পারো। তবে এটা আমি যখন গেছিলাম তখনের ছিল। তো তোমরা এখন কি চলছে অবশ্যই একবারটি ওদের নাম্বারে ফোন করে জেনে নিও। ওরা খুব ভালো, সবাই খুব ভালো কথা বলে, সবার বিহেভিয়ার খুব ভালো। তো তোমরা ফোন করে জানলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। গুগলে যে নাম্বারটা দেওয়া আছে তোমরা ওখান থেকে ফোন করে জেনে নিতে পারো। এবার বলি, যারা বলছিলাম যে ডেস্টিনেশন ওয়াইজ তুমি দীঘালি টু বুক করতে চাও না, কিন্তু তুমি অন্য কোথাও যাচ্ছ, ধরো তুমি যাচ্ছ হচ্ছে বিষ্ণুপুর, এই যে দেখছো ডেস্টিনেশন লেখা আছে, তা আমি এখানে বিষ্ণুপুরে ক্লিক করে দিলাম সাইডে। এটা একদম হোম পেজে চলে এসেছি। হ্যাঁ, একদম হোম পেজ, ফার্স্ট যে পেজটা তোমাদের দেখিয়েছিলাম ওই পেজটাতেই চলে এসেছি। তো সেখানে গিয়ে আমি বিষ্ণুপুর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এবার আমি এখানে বাজেট সিলেক্ট করতে পারি। তবে আমি বলবো বাজেট সিলেক্ট করো না, এটা একটু মানে তোমার সব হোটেল তুমি দেখতে পাবে না, আগে হোটেলের ভেতর গিয়ে তুমি দেখলে বেটার। তো তুমি বিষ্ণুপুর সিলেক্ট করে দিয়েছো, দেখো এখানে বিষ্ণুপুরের একটাই প্রপার্টি চলে এসছে। তো তুমি এই প্রপার্টিটাই বুক করতে পারো, মানে বিষ্ণুপুরে WBTDCL এর অন্তত আর কোনো প্রপার্টি নেই। তো সেম আবার একই স্টেজ, আমি এখানে সিলেক্ট প্রপার্টি করলাম। সিলেক্ট প্রপার্টি করলেই ভেতরে দিয়ে দিল, ঢুকিয়ে দিল। এবার আমি এখানে চেক ইন কবে যাচ্ছি, চেক আউট কবে যাচ্ছি, ডেটস দিয়ে অ্যাভেলেবিলিটি চেক করলে আমার নিচে আবার সেই সেম যে দীঘালিটুতে দেখালাম ওরাম চলে আসবে। তারপর তোমরা সেম স্টেপ ফলো করে বুক করে নিতে পারো। তো অনেকের এটা রিকোয়েস্ট ছিল, তাই জন্য আমি তোমাদের দেখালাম। এবং আমি বলবো তোমরা যেতে পারো, কারণ এখন প্রাইভেট হোটেলসগুলো এত বেশি বেশি টাকা নিচ্ছে, এত বেশি বেশি দাম চাইছে। আমার মনে হয় তার থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলগুলো যাওয়া ভালো। তোমরা তো আমার ভিডিও দেখেইছো, তো আমাকে যদি বলো রেটিং কেমন, ভালো না ভাই খারাপ, তো আমি বলবো দাম অনুযায়ী বেশ ভালো। একটা সেফটি সিকিউরিটিরও ব্যাপার থাকে। আর মিনিমাম ক্লিনলিনেসটা পাচ্ছি কিনা, মিনিমাম পরিষ্কারটা আছে কিনা, সেটার একটা ব্যাপার থাকে। তো সেই ওয়াইজ আমি বলবো খুব ভালো, তোমরা অবশ্যই যেতে পারো, তোমাদের ভালো লাগবে, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। এবার তোমরা যারা গেলে তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা গেছো, এবং তাহলে আমি আমাকে তখন মানে এখন কিরাম চলছে, যদি কিছু দেখো অন্য কিছু চলছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। কারণ আরও যারা ভিউয়ার্সরা আছে তারা তাহলে একবার কমেন্টে চলে যাবে, কারণ আমি যেহেতু একটু 3-4 মাস 5 মাস আগে গেছি, তো এখন এই রিসেন্ট লেটেস্টটাও তারা পেয়ে যাবে। তো তোমরাই তোমাদের মানে পিয়ার্সদের হেল্প করতে পারো। তো তোমরা অবশ্যই আমাকে জানিও, কমেন্টে লিখে দিও, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে আমি সেই কমেন্টটা অবশ্যই পিন করে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, বেল আইকন টিপে রেখো, আমার পাশে থেকো। আশা করছি তোমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো। ধন্যবাদ, টাটা, বাই বাই।